কিয়ামতের ময়দানে জান্নাতের টিকিটটা বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কোটি কোটি টিকিট ছোট্ট বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। বাতাসে ছেড়ে দেওয়ার পরে তকদির যার ভালো হবে বাবা, কপাল যার ভালো হবে, কেউ দেওয়া লাগবে না, ওই টিকিটটা আইসা তার ডান হাতে পড়বে। কেউ দেনেওয়ালা নাই, টিকিটটা ডান হাতে পড়ার সাথে সাথে এই লোকটা এতক্ষণ চিন্তায় চোখের পানিতে কলিজা ফেটে যাচ্ছিল, যখন টিকিটটা তার হাতে চলে আসলো সে এখন হাসতে হাসতে চিৎকার দিয়ে মানে খুশিতে কাঁদতেছে যে আল্লাহ, জান্নাতের টিকিট আমি পেয়ে গেছি, আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। সে এখন খুশিতে দৌড়াইতেছে, জান্নাতের টিকিট নিয়েছে। যার কপাল খারাপ, এই টিকিটটা বাম হাতে আসবে। বাম হাতে আসার সাথে সাথে সে চিৎকার করে ষাঁড়ের মতো, গরুর মতো চিৎকার করে কলিজাটা ফাটেই ফেলবে, হায় আমার কি অবস্থা হবে, আমার তো আগুনে জ্বলাই লাগবে, পুলসেরাত পার হতে পারবো না, টিকিট আমার বাম হাতে চলে আসছে, আমার কি কে উদ্ধার করবে, কি করবে, কোনো উপায় নাই, সেখানে ভিন্ন কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন, যার টিকিটটা ডান হাতে আসবে, আমার উম্মতের জন্য এই 30,000 বৎসরের রাস্তা পুলসেরাতটা পার হওয়ার জন্য মাত্র 2 থেকে 5 মিনিটের ভিতরে পার হয়ে যাবে। এই যুবক বাবাজিরা, অল্প সময় কথা শোনো, আমি লম্বা কথা বলি না। সারা পৃথিবীর মধ্যে যত মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করবে, যারা পূর্বে আছে, পশ্চিমে, পূর্বে পশ্চিমে আছে, উত্তরে দক্ষিণে আছে, সমস্ত মানুষ মাথাটা উপরের দিকে দিয়া দৌড়াইতে থাকবে। দৌড়াতে দৌড়াতে যখন ময়দানে হাসর ভরপুর হয়ে যাবে, হতে হতে তাফসীর লেখে আর দাঁড়াইবার জায়গাও নাই। যেই মানুষটা একটা পা রাখতে পারে, 2টা পা রাখতে জায়গা, এর বেশি জায়গা ভাগে মিলবে না। এই জমিন পাল্টিয়ে দেওয়া হবে, জমিন এটা থাকবে না। এই জমিনটাকে আল্লাহ পাল্টায়া এমন একটা জমিন তৈরি করবে, জমিনটা সাদা ফকফক। ওই জমিনের উপরে চলবে, মাথার উপরে সূর্যের প্রখরতা, 1 মাইল উপরে সূর্যটা থাকবে, 12 মুখে তাপ দিতে থাকবে বাবা। এখন তাপ দেয় একটা মুখে, ওই সময় তাপ দিবে 12টা মুখে। কেমনটা লাগবে অবস্থা বুঝো বাবা। এই ইমানদার মুসলমান বাবা, তুমিও মরবা, আমিও মরব, যারা নামাজ পড়ে না তারাও মরবে, যারা সুদ ঘুষ খায়, মানুষের হক নষ্ট করে, তারাও মরবে। প্রত্যেকের জবাব তাকে দেওয়া লাগবে। মাথার উপরের তাপটা যখন 12টা মুখে দেওয়া শুরু হবে, মাথার মগজগুলি খড়ে খড়ে পড়তে শুরু করবে, শরীরের ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, মানুষগুলি হাহাকার অবস্থা, পিপাসা। সামান্য সময় রৌদ্রের মধ্যে থাকলে পিপাসায় কলিজাটা ফেটে যায়। কোথায় পানি পাওয়া যায়, কোথায় কার কাছে পানি আছে, পানির জন্য দৌড়াইতে থাকে, ভাই আমাকে একটা গ্লাস পানি দাও, তাড়াতাড়ি একটু পানি দাও, কলিজাটা ফেটে যায়। আর ময়দানে হাসরে 1 দিন নয়, 2 দিন নয় বাবা, কতদিন। আল্লাহ রসুল বলতেছে, কোরআনের মধ্যে আয়াত আছে, দেখবো হাফেজে কোরআন আছে, কাআলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। এক আয়াতের মধ্যে আসছে 50,000 বৎসর। দুনিয়ার 50,000 বৎসর আখিরাতের 1 দিনের সমান হবে। কিরে বাবা, দুনিয়ার 50,000 বৎসরে আখিরাতে 1 দিন। এখন সেই দিনটা কত বড়, এগুলি মাঝে মধ্যে তাফসীরে কোরআনে পড়ে আয়াত পড়তে থাকলে কলিজাটা ফাইটা যেতে চায়। আপনাদের কি বুঝাইতে পারি না বাবা, কলিজা ফেটে যেতে চায়। সেই ময়দানে হাসরে তো আপনাকে উঠা লাগবে, আমাকে উঠা লাগবে। সূর্যের তখতা তামার মতো জমিনটা উত্তপ্ত হয়ে যাবে, সেখানে পানি পানি বলে চিৎকার করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন,
আল্লাহ রসুল বলেন, আয়সা, সব মানুষ সেদিন কাপড় ছাড়া উলঙ্গ উঠবে, কারো পরনে কাপড় থাকবে না, কোনো কাপড় নাই। আম্মাজান আয়সা বলেন, আমিও কি উলঙ্গ? আমি রসুলের স্ত্রী, লজ্জা লাগবে না? রসুল বলেন, আয়সা, তুমি আয়সা না কে এই কথাটা চিন্তা করার মতো সময়ও কারো থাকবে না, একটা নজর একটু তাকাবে সেই সুযোগটাও পাবে না। ভয়াবহ অবস্থা ময়দানে হাসরের। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সেদিন যদি মুত্তাকি হতে পারো, দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে আপন বানাইয়া সেজদাগুলি দিয়া চোখের পানি ছেড়ে মাওলার সাথে একটু মহাব্বতের সম্পর্ক লাগাইয়া যদি হায়াতটা কাটাইতে পারি রে বাবা, আল্লাহর কোরআন বলতেছে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সেদিন এই মুত্তাকি লোকগুলাকে সুন্দরভাবে তাদেরকে ইনভাইট করে ওয়েলকাম বলে, মাথার সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না, পিপাসা কাতর হবে না। আল্লাহর পয়গম্বরের সামনে সারিবদ্ধভাবে যাইয়া বলবে, হাউজে কাউসারের গ্লাসগুলি লাগানো আছে। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এত উম্মত, আমরা গ্লাস পাবো কোথায়? রাসূল বলে, আসমানের দিকে একটু তাকাইয়া দেখো, কতগুলি নক্ষত্র, বলে গণার শেষ নাই, হিসাব করা যাবে না। বলে, আমার হাউজে কাউসারের গ্লাস আকাশের নক্ষত্র থেকে আরো বেশি হবে। আমার কোন উম্মত সেই পানি পান করতে তার কাছে কষ্ট হবে না। আল্লাহ কোরআনে বলতেছেন, সেদিন তাদেরকে এইভাবে মেহমানের মতো পানি পান করাবে, সূর্যের তাপ তাদের সেখানে লাগবে না, এরা আরশের ছায়ার নিচে থাকবে। তখন তাদেরকে একটা জায়গার মধ্যে সাইড করে দেওয়া হবে। এখন ময়দানে হাসর এইখানে হইল পুলসেরাতের একটা অংশ, দ্বিতীয় শেষ মাথাটা হলো জান্নাতের গোড়ায়, মাঝখানে জাহান্নাম। বলেন তো, একটা বাসের মধ্যে কোনো সিঁড়ি নাই, কিছু নাই, 10,000 বৎসর রাস্তা উঠবো কি করে? সত্য না মিথ্যা বলেন তো বাবা? এ মুসলমান বাবাজিরা, সত্য না মিথ্যা? এ আমার মাইকলা ভাই, শোনো কথা, জীবন তো শেষ করেই দিয়েছ, কতদিন আর বাঁচবা? 10,000 বৎসরের রাস্তা খারাপ, সমান হবে 10,000 বৎসর রাস্তা, সেখান থেকে আবার নামবার জন্য 10,000 বৎসর। এই 30,000 বৎসরের রাস্তা। কোরআন বলতেছে, এমন কোন বাপের ছেলে নাই, নবী বলেন, অলি বলেন, গাউস কুতুব যত আছে, পুলসেরাত অতিক্রম করা ছাড়া জান্নাতে কেউ যাইতে পারবে না। সবাইকেই পুলসেরাত উঠতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, সিলেটের শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যত অলি গাউস কুতুব আছে, পুলসেরাত এটা উঠা লাগবে। আল্লাহু আকবার। সাম্মিনু যাহায়াকুম ফাইন্নাহু ফিস সিরাতি মাতায়াকুম। এই পুলসেরাতটা চুলের মতো চিকন, তরবারির মতো ধার। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি এটার লম্বা ব্যাখ্যা লিখেছেন। এটা তো একটা তাজ্জুব কথা, চুলের মতো চিকন, তরবারির মতো ধার, এটা দিয়ে মানুষ চলবে কি করে? এটা তো একটা অবাস্তব কথার মতো মনে হয়। এটাকে তিনি ব্যাখ্যায় লিখতে যাই অনেক কথা লিখছেন বায়ানুল কোরআনে। তার মূল হাকিকত হলো, পুলসেরাতটাকে দিয়ে দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে বুঝাইছেন, কিয়ামতের ময়দানে যদি পুলসেরাতটাকে মোটা বানাইতে চান, মোটা দেখতে চান, দুনিয়ার মধ্যে পুলসেরাতের মতো চিকন, চুলের মতো, তরবারের মতো ধার অবস্থা নিয়ে দুনিয়ার মধ্যে হায়াত কাটাও, ইমানের উপরে টিকে থাকার জন্য এরকম কষ্ট মেহনত করো, তাহলে পুলসেরাত ওই দিন যে মোটা হয়ে যাবে। সেটাকে রহমাতে দু আলম বলছেন, ফজরের 2 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে, আমার উম্মতেরা যারা জান্নাতের টিকিট পাবে, জান্নাতের একটা টিকিট হবে না রে বাবা? হবে তো? এ যুবক বাবাজিরা, অল্প কথা শুনে নাও।
জান্নাতের একটা টিকিট দেওয়া হবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বাবা? সবাই বলো সত্য না মিথ্যা? কোনো সন্দেহ? কোরআন বলছি। কিয়ামতের ময়দানে জান্নাতের টিকিটটা বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কোটি কোটি টিকিট ছোট্ট বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। বাতাসে ছেড়ে দেওয়ার পরে তকদির যার ভালো হবে বাবা, কপাল যার ভালো হবে, কেউ দেওয়া লাগবে না, ওই টিকিটটা আইসা তার ডান হাতে পড়বে। কেউ দেনেওয়ালা নাই, টিকিটটা ডান হাতে পড়ার সাথে সাথে এই লোকটা এতক্ষণ চিন্তায় চোখের পানিতে কলিজা ফেটে যাচ্ছিল, যখন টিকিটটা তার হাতে চলে আসলো, সে এখন হাসতে হাসতে চিৎকার দিয়ে মানে খুশিতে কাঁদতেছে যে আল্লাহ জান্নাতের টিকিট আমি পেয়ে গেছি, আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। সে এখন খুশিতে দৌড়াইতেছে, জান্নাতের টিকিট নিয়েছে। যার কপাল খারাপ, এই টিকিটটা বাম হাতে আসবে। বাম হাতে আসার সাথে সাথে সে চিৎকার করে ষাঁড়ের মতো, গরুর মতো চিৎকার করে কলিজাটা ফাটেই ফেলবে। হায়, আমার কি অবস্থা হবে, আমার তো আগুনে জ্বলাই লাগবে, পুলসেরাত পার হতে পারবো না, টিকিট আমার বাম হাতে চলে আসছে, আমার কি কে উদ্ধার করবে, কি করবে, কোনো উপায় নাই, সেখানে ভিন্ন কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন, যার টিকিটটা ডান হাতে আসবে, আমার উম্মতের জন্য এই 30,000 বৎসরের রাস্তা পুলসেরাতটা পার হওয়ার জন্য মাত্র 2 থেকে 5 মিনিটের ভিতরে পার হয়ে যাবে। কিভাবে যে পার হবে সে চিন্তাও করতে পারবে না। আর এখানে পুলসেরাতের এক মাথা, জান্নাতের মধ্যে যে আরেক মাথা। এখন জাহান্নামী যারা হবে তাদেরকে এখানে যেহেতু উঠাই লাগবে, না উঠাই উপায় নাই, নিচে জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলছে। জাহান্নামের আগুন 70,000 জিঞ্জির দ্বারা ফেরেশতারা, এক একটা জিঞ্জিরের মধ্যে 70,000 ফেরেশতা জাহান্নামটাকে ধরে রাখছে, টেনে রাখছে। জাহান্নাম কেবল তর্জন গর্জন করতেছে। এই কিছুদিন আগে বন্যায় দেখেছেন পানিগুলি কিভাবে পড়তেছিল, পানির স্রোতের মধ্যে কত ছেলে, কত মা, কত বাবা, কত কেউ চলে গেছে। ঠিক জাহান্নামের আগুনটা এইভাবে যখন শুরু হবে, শুধু বারবার করে মানুষের দিকে লিলিহান এইভাবে আসবে, সেই জাহান্নাম এই অবস্থায়, এটার উপর দিয়া যখন জাহান্নামী যাওয়ার জন্য যখন উঠতে শুরু করবে, বাস কেটে জাহান্নামে পড়ে যাবে, কেটে জাহান্নামে পড়ে যাবে। এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ জাহান্নামে কেটে পড়ে যাবে সব। আর আল্লাহ পাক তকদির যার ভালো, আল্লাহ যেন আমাদের তকদিরটা ভালো করে দেয়। সবাই বলি আমিন বাবা। জাহান্নামে ক্ষমতা তো নাই বাবা। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, জাহান্নাম যদি চলে আসে, তাহলে কি হবে রে বাবা, কি হবে? এই দুনিয়া, এই দালান কোটা, এই বিল্ডিং, এই অট্টালিকা, এগুলি কি হবে আমার, কি লাভ? এই জন্য আল্লাহর কাছে সবসময়, যুবক বাবারে, আর কতদিন থাকবি গাফেল হইয়া? কবরে তো যাওয়াই লাগবে, ময়দানে হাসরে উঠাই লাগবে, পুলসেরাত অতিক্রম করাই লাগবে। এখন তকদির ভালো হবে কি মন্দ হবে জানি না, এটা দুনিয়ার আমল ভালো দেখলে বোঝা যাবে যে আল্লাহ কি ব্যবহার করবেন। এই জন্য বলতেছিলাম দোস্ত, দুনিয়ার এই রং তামসা, আনন্দ উল্লাস, এই ছেলে মেয়ের জন্য কত মিথ্যা কথা বলতেছ, কত মানুষের হক নষ্ট করতেছ, মানুষকে মাপে কম দিতেছ, কত মানুষকে ঠগাইতেছ। এগুলার পয়সার ভাগী কি তুমি শুধু একা? ছেলেকে খাওয়াও, বিবিকে খাওয়াও, মা বাবাকে খাওয়াও। খোদার কসম দিয়ে বলতেছি বাবা, শোনো, তুমি যখন জাহান্নামের দিকে যাইবা, তোমার এই সন্তান এরা তোমার কোনো উপকারে আসবে না, কেউ ধরা দিবে না তোমার কাছে। তুমি কেন চুরি করে আনছো, তুমি কেন পরকে ঠক দিয়ে আনছো, আমরা কেউ বুঝবো না। তুমি জাহান্নামে যাইবা, তুমি যাও, সবাই নাফসি নাফসি করবে। সে এই জন্য সেই ভয়াবহ দিন, সেটা সামনে, কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। আল্লাহ পাক বলছে, এ আমার বান্দা,
যদি তুই আমার সাথে একটু সম্পর্ক রাখস, আমার সাথে যদি তোর একটু কানেকশন হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যার সাথে আমার একটা সম্পর্ক হলো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, দিনের উপরে চলো, এবং ভুল ত্রুটি হয়ে গেছো, নিরিবিলি বসে বসে আবার আমার কাছে কাঁদতেছো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, না বুঝি করে ফেলছি, মাফ করে দাও, তুমি মাফ না করলে আমাকে কে করবে। এইভাবে আল্লাহর কাছে কানবা, করতে করতে যখন আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে যাবে, তোমার কবর সুন্দর, তোমার হাসর সুন্দর, তোমার পুলসেরার সুন্দর, চির সুখময় জান্নাতের বাসিন্দা বেনে যাবা। আর কোনোদিন দুঃখ হবে না, আর কোনোদিন কষ্ট হবে না, এত ঘাম ঝরবে না, মানুষের দুয়ারে দুয়ারে এত কষ্ট করা লাগবে না। এ মাইকলা ভাই শোনো, আর এই কষ্ট তোমার করা লাগবে না যদি জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারো। কোনোদিন তোমার আর কোনোদিন পেরেশানি আসবে না। তোমার খাদেম খুদ্দামেরা তোমার সামনে খানা, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ রসুল বলছেন হাদিসের মধ্যে, এক একটা খানার মধ্যে 70 আইটেমের স্বাদ হবে। একটা খানার মধ্যে এখন মুখে দিছে একরকম স্বাদ, আবার মুখে দিছে আরেক রকম স্বাদ, 70 রকমের স্বাদ। তোমার খাইতে মনে চাবে, তোমাকে উঠা যাইয়া খাইতে হবে না। আল্লাহর কোরআন বলতেছে, তুমি মাত্র বিছনার মধ্যে শুয়ে চিন্তা করলা, একটা পাখি উড়ে যাচ্ছে তোমার জান্নাতে, এত সুন্দর পাখিটা, তার গান এত সুন্দর, আহা এর গোশত যেন কত স্বাদ। শুধু তুমি কল্পনা করবা, খোদার কসম পাখিটা বুনা হইয়া পাকা হইয়া তোমার মুখের সামনে আসতে একটা মিনিট সময় লাগবে না। বেশ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কি জান্নাত আল্লাহ পাক রাখছে তৈরি। এত কষ্ট দুনিয়ার মধ্যে, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করতেছো, আফসুস কিন্তু একটু 2 রাকাত নামাজ পড়তে পারো না। সারাদিন অটো চালাও, মিশুক চালাও, গাড়ি চালাও, এত কষ্ট করতেছো, কিন্তু আল্লাহকে 2টা সেজদা দিবা, এটাখানে আসলে তখন তোমার ক্লান্তি অবসন্ন হয়ে যাও, পারো না। আল্লাহ পাক বলে, তোরে আমি শক্তি দিছিলাম, তুই গাড়ি চালাইলি, মিশুক চালাইলি, অটো চালাইলি, হ্যাঁ লেবারি করলি, সমস্ত কাজ করলি আমার দেওয়া শক্তি দ্বারা, কিন্তু আমি আল্লাহকে 2টা সেজদা যদি দিতি, তোর এই কষ্টটা সার্থক হতো, তোর এই কষ্টটা সার্থক হতো। যারা দুনিয়ার মধ্যে গরিব আছে, অর্থ কম, টাকা পয়সা কম, আল্লাহ রসুল বলেন তারা কিয়ামতের ময়দানে ধনীদের 500 বছর আগে তারা জান্নাতে যাবে। ধনীদের 500 বছর আগে যদি তারা একটু দিন নিয়ে মরতে পারে, নামাজ পড়ে আল্লাহকে নিয়ে যদি একটু মরতে পারে, আল্লাহ তাদেরকে, ধনীওয়ালাদেরকে বলবে, তোদেরকে দুনিয়ার মধ্যেও খুব শান্তি দিছিলাম, তোদের হিসাব নিকাশ লম্বা হবে, আর ওদের তেমন টাকা পয়সা তেমন কিছু ছিল না, এরা আমার কাছে বারবার চাইছে, আল্লাহ খাইলো আলহামদুলিল্লাহ বলছে, না খাইলেও আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য আমি এদেরকে তোদের 500 বছর আগে বেহেশতে পাঠাই দিলাম। দোস্ত, বেহেশত সত্য, দোজখ সত্য, পুলসিরাত সত্য, কোনোটার মধ্যে কোনো 2 নম্বরই নাই। এই সব জিনিসগুলি যারা বিশ্বাস রেখে সামনে রেখে হায়াত কাটায়, সে কাজকর্ম করে, এত রাত্রে আসার পরেও বাসায় আপনি গেলেন যে বাহিরওয়ালারা আপনাকে জানে না যে আপনি নামাজ পড়ছেন কি পড়েন না, কিন্তু আপনি যদি আল্লাহর ভয় থাকে, আপনি যাইয়া বলবেন যে জামা কাপড়গুলি খুলে অজু করে টরে যে আমি তো নামাজ পড়ি নাই, খানা রেডি করো, আমি নামাজ পড়ে নেই, তারপরে খানা খাবো। যদি আল্লাহর ভয় থাকে যে আমি নামাজ না পড়ে আমি ঘুমাইতে পারি না, আমি আমার সারাদিন আল্লাহ আমাকে শক্তি দিলেন, তার শক্তি দ্বারা চোখে দেখলাম, হাতে ধরলাম, কথা বললাম, ব্যবসা করলাম, খেতে খামারে খাটলাম, আর এখন আমি আমার মাওলার এই জিনিসগুলি শুকর আদায় করেই আসি, আমি রাত্রে আমি আল্লাহকে সেজদা দিয়া নামাজ পড়ে খানা খাইতে বলবো, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক খুশি হবে, দেখছে আমার গোলাম এত পরিশ্রম করার পরেও সে এত রাত্রে আসছে, সে নামাজ না পড়ে শোয় নাই। দোস্ত, বন্ধু, যদি আল্লাহকে আপন বানাও রে বন্ধু, দেখবা আল্লাহ পাক মৃত্যুটা শান্তি দিবে, শান্তির মৌত হবে, কবরটা শান্তির হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5টা পুরস্কার তোমাকে দেওয়া হবে। প্রথম পুরস্কারটা হলো তোমার রিজিকের অভাব দূর করে দিবে আল্লাহ। এটার জন্যই তো সবচেয়ে কষ্ট।
কি খাবো কি খাবো, বাল বাচ্চাকে কি খাওয়াবো কি খাবো, মাথা কোথায় গুজাইবো, একটু জাগার দরকার। আল্লাহ বলে তুই 5 ওয়াক্ত নামাজি হ, তোর রিজিকের কষ্ট আমি দূর করবো, তোর রিজিকের মধ্যে আমি বরকত দিয়ে দিব, অল্প কামাই করবি, রোগ ব্যারাম কম হবে, ডাক্তারকে লাখ লাখ টাকা দেওয়া লাগবে না, আমি আল্লাহ তোকে অল্পতে বরকত দিয়ে দিব। এটা প্রথম পুরস্কার। 2 নম্বর পুরস্কার 5 ওয়াক্ত নামাজি ওয়ালাদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ মওতের সময় আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে ঈমানের মওত দান করব। কিন্তু বাবা সবচেয়ে বড় চাওয়া তো যার সাথে তার দেখা হয়, একজন আলেমের সাথে, আল্লাহ ওয়ালার সাথে, বুজুর্গের সাথে দেখা হলে হুজুর একটু দোয়া করেন আল্লাহ নি ঈমানের সাথে মওত দেয়, বলে কি বলে না? এটাই সবচেয়ে বড় কামনা। যারা ভালো মানুষ দুনিয়ার অট্টালিকা চায় না, শুধু এটাই চায় আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানের মত হয়, আমি যেন ঈমানের মত হয়, আমি আল্লাহকে নিয়ে যেন মরতে পারি। আল্লাহ রসুল বলছেন তুমি 5 ওয়াক্ত নামাজি হও, তোমাকে আল্লাহ ঈমানের মত দিবে। 3 নম্বর তোমার পুরস্কার, তুমি যখন কবরে যাইবা তোমার লাশটা শোয়াবে মাটিতে, পেক কাদায়। এই যে বন্যার সময় কবরও তো নাই, কলা গাছের মধ্যে ভাসাইয়া দিছে না, বাবাকে ভাসাইয়া দিছে আর চোখের পানি ছাড়তেছে, কবরের জায়গাও নাই। অনেক অনেক জায়গার মধ্যে কবর করলেও মুষলধারে বৃষ্টি পড়তে থাকে, বালতি দিয়া সেচতে থাকে, সেচে আর পানি উঠে, সেচে পানি উঠে, কলা গাছ 2টারে কাইটা দিয়া বাবাকে মাকে শোয়াই দিয়েছে। একটু পরে তো কবরে পানি ভাইসে গেছে। সন্তানদের মনে মানে না, বাবাকে কিসের মধ্যে শোয়াই আসলাম, না মানলেও কিছু করার নাই। আল্লাহর হাবিব বলেন উম্মত তোর সন্তানটা তোকে কেদার মধ্যে পানির মধ্যে শোয়াই দিয়া গেছে, আমার আল্লাহ পাক যখন তুই নামাজি সন্তান হবি তোর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবি। আল্লাহ পাক জান্নাতের সাথে যোগাযোগ হবে। আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, এ জান্নাতের দিকে দরজা লাগাইয়ে দাও এবং তাকে বলবে তুমি ঘুমাও, সারা জীবনে আরামে ঘুমাইতে পারো নাই, তুমি নুমকা নমিল আরুস, নতুন দুলা দুলানির মতো তুমি ঘুমাও। 4 নম্বর পুরস্কার, কিয়ামতের ময়দানে যে আমল নামাটার কথা বলছিলাম, এই আমল নামা 5 ওয়াক্ত নামাজি, তুমি নিশ্চিত থাকো তোমার আমল নামা আল্লাহ পাক বলে আমি ডান হাতে দিব। 5 নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে তোমাকে ডাকবে হিসাবের জন্য, আর কোনো ডাকাডাকি নেই, করাকরি নেই। এই আমার বান্দা তার আমল নামা ডান হাতে চলে আসছে, ফেরেশতারা গেট খুলে দাও, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। এত বড় একটা পুরস্কার আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুল ঘোষণা দিছে। কেমনে পারো রে বাবা নামাজ না পড়ে শুয়ে থাকতে, কেমনে পারলা? তুমি সব কিছুর জন্য সময় পাও, আমার মাওলাকে 2টা সেজদা দিতে, এত সুন্দর কপাল তোমাকে দিছে আল্লাহ। তুমি চিন্তা করো নাই সারা পৃথিবীর মধ্যে এত মানুষের মধ্যে একরকম চেহারাওয়ালা একটা মানুষ নাই, সমস্ত মানুষের চেহারাগুলি ভিন্ন ভিন্ন করছে, গলার আওয়াজ 2 জনের একরকম না, এত সুন্দর করে যে মাওলা বানাইয়া দিলেন, তুমি এই কপাল দিয়ে মাওলাকে একটু সেজদা দিতে পারো না? তোমার কি মনে চায় না যে আমি আমার মাওলাকে একটু সেজদা দেই? এই যুবক কেমনে পারো? এই জন্য 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আল্লাহ পাক বেড়া পার করে দিবে। আল্লাহ রসুলের ওয়াদা যে তুমি ভালো মানুষ হয়ে যাবে, মওতের সময় তোমার জীবনটা ভালো হবে, কবর ভালো হবে, হাসর ভালো হবে। বাবা এগুলি যদি বিশ্বাস না করো তুমি না করো, কোনো অসুবিধা নাই, বিশ্বাস করার দরকার নাই। মওত সামনে আসতেছে, সময় মতো বুঝবা। হ্যাঁ, জান্নাত ভি হায় জাহান্নাম ভি হায়, না মানে তু মরকে দেখ। জাহান্নামও আছে জান্নাতও আছে, বিশ্বাস যদি তোমার না লাগবে তাহলে তুমি মরো, মরলেই তো বুঝতে পারবা যে হুজুররা কোরআন শরীফ থেকে কথাগুলি বলছে সত্য না মিথ্যা বলছে, তুমি তখন বুঝবা। এই জন্য দোস্ত কথা আর লম্বা নয়, কথা শেষ। অনুরোধ করে বলছি, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি বাবা নামাজি হও, নামাজি হও। আর কত নামাজ নষ্ট করবা, কত নামাজ নষ্ট করবা? তোমার মতো কত যুবক পড়ে আছে, রাস্তায় পড়ে গেছে, কবরে শুয়ে আছে, বাইক চালাতে যাইয়া বাস পড়ে গেছে, কত যুবক গেছে কেন এরকম? তুমিও তো একসময় চলে যাইবা, বুড়া হইয়া যাইবা, কোনো হিসাব আছে নাকি? এই জন্য
আল্লাহকে আপন বানাও। আল্লাহকে আপন বানাবার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। এই জন্য মাইকওয়ালা বাবা, আমার কথা মনে কষ্ট পাইছো? কষ্ট পাইও না, একটু নামাজি হও, নামাজি হও। তোমার জন্য বলছি যে নামাজ পড়ো, নামাজ পড়ো। দোকানদার বাবাজিরা, তোমাদেরকে কিছু বলছি, কষ্ট পাইও না, একটু নামাজি হও, দেখবা তোমার সব কাজ আল্লাহ বরকত দিবে। আল্লাহকে নিয়ে বেঁচে থাকো, আল্লাহকে নিয়ে কবরে যাও, দেখবা হায়াতটা দামি হবে। আল্লাহ সুবহানাহু তাআলা এই টুটাফাটা কয়েকটা কথা বলছি, লম্বা সময় নয়। এই কথাগুলি আল্লাহ আমাকেও যেন আমল করার তৌফিক দেয়, আমার এই ভাইদেরকে যেন আমল করার তৌফিক দান করে, আমাদের সমস্ত যুবক বাবাজিদেরকে যেন আল্লাহ নামাজি বানিয়ে দেয়। যারা মাহফিল কর্তৃপক্ষ করেছেন, মোহতাম সাহেব হুজুর কই দোয়া হবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা। ইস্তেগফার পড়েন সকলে খাঁটিভাবে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন বলছেন। নিজের মনটা ছোট করে দেন, নিজের মনটা ছোট করে দেন বাবা। সুযোগ যদি পাওয়া যায়, আমাদের ডিএটি মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শুক্রবার আমিও থাকি, এসার পরে আলোচনা হয়, আমাদের অনেক দোস্ত হাবাবরা আসে, অনেক আলেম ওলামারা আসেন। আপনাদেরকে দাওয়াত দিলাম, সুযোগ পাইলে প্রত্যেক ইংরেজি মাসের 3য় শুক্রবার মাগরিব পড়েন অথবা এশা পড়েন, কিছু তালিমের সাথে থাকেন, কিছু দিন শিখেন বাবা। আল্লাহর মহব্বতটা দিলে নিয়ে যেন কবরে যাইতে পারি। দুনিয়ার মহব্বতটা কমাও বাবা, এই দুনিয়া নিয়ে কেউ যাব না কবরে, সব পড়ে থাকবে করি, খাঁটিভাবে তওবা করি, সবসময় নিরিবিলি বসে বসে ঘরের কোনায়, গাছের তলে, মসজিদের কোনায়, যে আল্লাহ গুনাহ করছি, গুনাহ কইরা ফেলাইছি আমি, তুমি আমার কি করবা, মাইরা ফেলাইবা? মানুষের কাছে যখন একটা মানুষ এইভাবে যাইয়া যখন বাবার পায়ে মায়ের পায়ে ধরে যখন বলে, মা আমি তোমারে ভুল কইছি, গালি দিছিলাম, তোমারই তো পোলা, মাইরা ফেলাইবা আমারে, এইভাবে বললে মাই কি মাইরা ফেলায়? মাফ করে দেয়। ঠিক আল্লাহর কাছেও এইভাবে চাবো, আল্লাহ পাকের কাছে এইভাবে চাবো, এইভাবে বলবো যে আল্লাহ আমি তো তোমারই গোলাম, আমি ভুল করছি, এখন আমার বুঝে আসছে তুমি ছাড়া আমার আর কেউ নাই। এইভাবে আল্লাহর কাছে বিনে বিনে কানবেন আর চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا رحمن يا رحيم يا رحمن يا رحيم يا غفار يا ذا القوة المتين يا راحم المساكين হে মাওলা ও রহমান রহিম, আমরা কতগুলি গুনাহগার মাওলা, আমরা গুনাহ করে করে তোমাকে নারাজ করে ফেলছি আল্লাহ, তোমার অবাধ্য হয়ে গেছি আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে এই প্যান্ডেলের নিচে বসে রাত্র গভীর হয়ে গেছে, মিসকিনের মতো 2টা হাত তুলছি আল্লাহ, এ আল্লাহ আমাদের দিকে একটু মায়ার নজরে তাকাও না আল্লাহ, আমাদেরকে কার হাতে ফেলাইবে আল্লাহ? আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই মাওলা, আমাদেরকে গোলাম বলে ডাকার মতো আর কেউ নাই মাওলা। তুমি আমাদের মাওলা, তুমি আমাদের রব, তুমি আমাদের সব আল্লাহ। তুমি মাফ না করলে আমাদের উপায় নাই মাওলা, জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা নাই মাওলা, আগুন দাও দাও করে জ্বলবে আল্লাহ, আমাদেরকে আগুনে কেমনে ফালাইবা? এ মাওলা তোমার কি একটু মায়া লাগবে না মাওলা? এত সুন্দর করে মানুষ বানাইছো আল্লাহ, এই সুন্দর চেহারা তুমি দিয়েছো মাওলা, এটা আগুনের মধ্যে কেমনে ফালাইবা মাওলা? তোমার কি একটু মায়া লাগবে না মাওলা? মাওলা আমাদেরকে মাফ করে দাও, মওতের সময় আমাদেরকে ঈমান দিও আল্লাহ, ঈমানের মওত দিও আল্লাহ। আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে পিড়াইও না মাওলা, চিৎকার করে কলিজাটা ফেটে যাবে, সবাই কবর দিয়া মাটি দিয়া চাপা দিয়া চলে আসবে।
আমার যে কি অবস্থা হবে এটা আমার ছেলে মেয়েরা কেউ দেখবে না মাওলা, একমাত্র তুমি বুঝবা তোমার গোলামের সাথে কি ব্যবহার। আল্লাহ আমাদেরকে কবরে নিয়ে মাইরো না মাওলা, একটু আদর কইরো মাওলা। মাওলা আমরা আপনাকে ভুলে যাই নাই মাওলা, আমরা আপনাকে আল্লাহ বলে ডাকছি আল্লাহ, আমরা আপনাকে সেজদা দিছি আল্লাহ। এই কপালের মধ্যে আগুন কেমনে লাগাইবা? তোমার কি রহমানুর রহিম নামের মধ্যে জোশ আসবে না আল্লাহ? ইয়া আল্লাহ, আল্লাহ ময়দানে হাসরে আমাদের আমল নামাটা ডাল হাতে দিও। দুনিয়ার মধ্যে কত বন্ধু আল্লাহ, সেদিন কেউ নাই মাওলা, আমাদের আমল নামাটা ডাল হাতে দিও আল্লাহ। আল্লাহ মাথার উপরে সূর্যের তাপ হবে, এ আল্লাহ তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আল্লাহ তুমি আমাদেরকে একটু ছায়া দিও আল্লাহ, এ আল্লাহ একটু ছায়া দিও গো মাওলা। মাওলা আমাদেরকে ভুলে যাইও না আল্লাহ, আল্লাহ আমাদেরকে ভুলে যাইও না মাওলা। আল্লাহ পুলসেরাত কেমনে পার হব এ মাওলা, কেমনে পার হব? তোমার রাসূল বলছে তোমার বান্দা হলে 2 রাকাত নামাজের সময় পার করাইয়া দিবা। সারা জীবন তোমার জান্নাতের ওয়াজ শুনছি আল্লাহ, আল্লাহ মনে চায় তোমার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা। আল্লাহ আমাদেরকে মাহরুম করে দিও না, আমাদের মাহরুম করে দিও না। আমাদের আব্বা আম্মা দাদা দাদি, আমাদের নানা নানি শ্বশুর শাশুড়ি, আল্লাহ যাদের উসিলে আমরা দুনিয়ায় আসছি আল্লাহ, আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। যারা কবরে চলে গেছে কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ। আমাদের নেক আমলের সওয়াব আমাদের আব্বা আম্মার কবরে পৌঁছে দাও। যাদের মা বাবা বেঁচে আছে এদের হায়াতে বরকত দাও আল্লাহ, তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে নামাজি বানাও আল্লাহ, নামাজি বানাও আল্লাহ। আমার এই যুবক বাবাজিদেরকে নামাজি বানাও আল্লাহ, তাদেরকে রহমতের হাতে দিও আল্লাহ। এদেরকে নামাজের কথা বলছি আল্লাহ, আল্লাহ তাদের দিল তো তোমার হাতে মাওলা। মুসলমানের সন্তান আগুনে জ্বলবে কেমনে আল্লাহ? আল্লাহ আমার এই মুসলমান বাবাজিদেরকে নামাজি বানাও আল্লাহ। তোমার ঘর মসজিদে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। এই মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ, মাদ্রাসা কবুল করো আল্লাহ। মাদ্রাসার যত জরুরিয়াত আছে পুরা করে দাও আল্লাহ। যারা এখানে মাহফিলের আয়োজন করে দিয়েছে আল্লাহ, তাদের এই জায়গার মধ্যে বরকত দান করো আয় আল্লাহ। অনেকেই দোয়া চাইছে আল্লাহ, প্রত্যেককে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আতরাফের মধ্যে রহমতের হাওয়া চালু করে দাও, সবাইকে দিনদার বানাইয়া দাও, আমার মা বোনদেরকে পর্দানিশী বানাইয়া দাও আল্লাহ। যখন ডাক দিবা আল্লাহ, রাস্তায় ঘাটে বেজ্জতি করে মওত দিও না আল্লাহ, সিগাল কুকুরের মতো মওত দিও না আল্লাহ, জানাজা হারা করে মওত দিও না আল্লাহ। আল্লাহ কলেমা পড়াই আমাদেরকে কবরের ডাক দিও আল্লাহ। সোনার মদিনে আমাদের দুরুদ সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।